আসসালামু আলাইকুম। এসির কিছু ক্ষতিকারক দিকগুলো নিয়ে এখন আমি আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে একটা আলোচনা করব। আমাদের বাসায় এসি যখন আমরা ব্যবহার করি, এই বাতাসটা ডিরেক্ট কিন্তু আসে। আপনি রিমোটের মাধ্যমে বাতাসটা উপরেও দিতে পারেন, নিচেও দিতে পারেন, মিডিলেও দিতে পারেন, অথবা মুভ করাতে পারেন, অথবা ডানে বামে করাতে পারেন। কিন্তু আপনি যাই করেন, বাতাস কিন্তু সরাসরি আপনার শরীরেই লাগবে। আপনি যতই মুভ করান, বাতাস এই দিক থেকে এইদিকে ঘুরবে, আপনার পিঠে অথবা এইদিকে ঘুরে থাকলে আপনার বুকে বাতাস কিন্তু আপনার শরীরে লাগবেই। এখন আপনি বলতে পারেন, এটা তো বেডে শুয়ে থাকবো, বাতাস তো এদিকে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এটা কোনো প্রবলেম না। প্রবলেম হলো যখন আপনি এই অবস্থায় থাকবেন। আপনার বাচ্চা যখন এখানে বসে থেকে খেলা করবে, সে তো আর বুঝবে না যে কোথায় বসবো কোথায় বসবো না, সে তো ঘোরাঘুরি করবে। খালি গায়ে আছে অথবা গেঞ্জি পরে থাকুক, মাথায় বাতাস লাগতেছে। আবার যখন আমি ল্যাপটপে কাজ করি, এই চেয়ারে বসে, তখন সরাসরি আমার এই এসির বাতাসটা পিঠে এসে পড়ে। এবং আমার অনেক দিন একটা প্রবলেম হয়েছে যে আমার ঠান্ডা লেগে গেছে। 15-20 মিনিট টানা যদি এরকম হয়, ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি শুরু হয়ে যায়। এবং এসির বাতাস কতখানি যে মানে মারাত্মক খারাপ, যারা এটাতে ভুগছেন তারা ভালো করেই জানেন। তো সেই জায়গাতে আপনার বাচ্চা অথবা আপনার বাচ্চা তো আর বুঝবে না যে কোথায় খেলাধুলা করবে। যেমন আমার মেয়ে এখানে বসে থেকে খেলাধুলা করে, এখানে বসে খেলা করে, তো এসির বাতাস ডিরেক্ট শরীরে পড়ে। তো এটার আমি একটা সুন্দর সমাধান পাইছি, এবং আপনারা এটা ফেসবুকে অনেক ভিডিও দেখছেন যে এই এসি ডিফ্লেক্টর নিয়ে। তো এটার কনফিউশনটা আমি একটু দূর করি। এটা প্লাস্টিকের, তো এখান থেকে যখন এটা হ্যাং করে দেওয়া হয়, তো এখান থেকে ডিরেক্ট যখন বাতাসটা বের হয়, তখন সে এটাকে আপনি ইচ্ছা মতো এটা বড় ছোট করা যায়। তো ছোট করে আমি দেখাই, এখানে ছিদ্র আছে। তখন এটা যখন এভাবে ওই জায়গায় হ্যাং করে দেওয়া হয়, এটা উঁচা নিচা করা যায়। আপনি যদি নিচে রাখেন তাহলে নিচে বাতাস যাবে, মানে হাওয়াটা আপনাকে এভাবে দিবে। এইভাবে যখন হাওয়াটা আসবে, তখন রিফ্লেক্ট হয়ে নিচের দিকে যাবে অথবা উপরের দিকে যাবে। কিন্তু শুধু তাই করবে না, এই যে ছিদ্রগুলো আছে এখানে, এই ছিদ্র দিয়ে বাতাসগুলো আপনার ছড়িয়ে যাবে। এ কারণে ডিরেক্ট বডিতে লাগবে না। এই এসি ডিফ্লেক্টরের যে বডিটা আছে, এই বডিতে মোটা প্লাস্টিক, এই কারণে এটা নষ্ট হবে না। এটা একটাতে আমার মনে হয় সারা জীবন চলে যাবে একটা এসির, কারণ এটা নিয়ে তার খেলাধুলা করা হবে না, এটা ওখানেই হ্যাং করা থাকবে। তো এই এসি ডিফ্লেক্টরটা আমার মনে হয়েছে খুব আরামদায়ক। আমি এটা ব্যবহার করার পর আমি নিজেই এটাতে অনেকখানি কমফোর্টেবল। এখন ডিরেক্ট হাওয়া থেকে অন্তত আমি এবং আমার ফ্যামিলি মানুষজন বাঁচতে পারি। তো যাদের এই কনফিউশন ছিল যে এসি ডিফ্লেক্টরটা কীরকম দেখতে, অরিজিনাল ভিডিও, তো আমি এটা আপনাদেরকে ভিডিওতে দেখালাম। আপনার এসি সাইজ যত বড়ই হোক, এটা আপনার নিজের ইচ্ছা মতো এরকম আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যতটুকু লাগবে আপনি ছোট বড় করে নিতে পারবেন, খুব ইজি, সুন্দরভাবে এরকম করে হ্যাং করে দিতে পারবেন। খুব সিম্পল একটা জিনিস, এবং মোটা প্লাস্টিকের, চায়না ইম্পোর্টেড। এটা ব্যবহারের পর থেকে আমি এবং আমার ফ্যামিলির, মানে আমার বাচ্চা, এই ঠান্ডা লাগা থেকে এখন 99% মুক্ত আমরা, যে এখন আগের মতো জ্বর সর্দি কাশি অথবা ঠান্ডা লাগে না। আপনিও চিন্তা করতে পারেন, আপনার যদি প্রয়োজন মনে হয়, সেটা আপনারই সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম।